ডাক না, আমার গলার মনে সাউন্ড কমে গেছে, তুই ডাক ডাক। ঠিক আছে। এই পুরি পুরি ডাল পুরি আছে গরম গরম নিজের হাতে বানানো, কেউ কি নেবেন না? আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, আমার হাতের ডাল পুরি খাইতে চাইলে তাড়াতাড়ি চলে আসেন। ডাল পুরি কিসে? আপু আমি নেলে বাড়িতে যাইগা, আমার আজকে ভালো লাগতেছে না। বুঝছি, কাজে ফাঁকি দেওয়া তাই না? ঠিক আছে, বাড়িতে যাবি যেহেতু যা, কিন্তু সুন্দর মতো রান্না করে রাখবি, আমি জানি যা খাইতে পারি। ঠিক আছে, রান্না করে রাখুন। কেমন জানি আমার পা ব্যথা করতেছে তো, এই কারণে চাইতেছি। আচ্ছা জায়গা তাইলে। আচ্ছা একবারে কামে ফাঁকি বাস, কই আমার সাথে যাই একটু ডালপুরিগুলো বিক্রি করবো, একা একা কি সঙ্গী ছাড়া ভালো লাগে? দূর ডালপুরি ডালপুরি পুরি কে নেবেন পুরি? এই যে পুরি, এটি কবের পুরি? কেন আজকের পুরি? আজকে সকালেই ভাবছি। আচ্ছা কি দিয়া বানাইছো? আলু দিয়া না ডাল দিয়া না ডিম দিয়া? ডালপুরি। ডালপুরি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো লাগে টেস্ট করি, খাইয়া দেখি। আরে চাচা আস্তে আস্তে খান, গলায় ঠিক মতো। এনে কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই যে আমি আপনারে পানি দিমু। কয়টা টাকা ভিক্ষা দিবেন? ভাই আমার একটা জিলাপি দিবেন? এখন কোন জিলাপি দেওয়া যাবে না, রাত তো সকালবেলা। আমি কইতাছিলাম কি, আমার না হয় 2 টাকা আছে আমার কাছে, এই 2 টাকা দিয়ে একটা জিলাপি দেন। 2 টাকা জিলাপি হবে না, 10 টাকা 20 টাকা। ভাই আমার না অনেক খিদা লাগছে, একটা দেন না, আমি পেন করতেছেন। যা তো যা, সকাল ঝামেলা করা। ভাই দয়া করে দেন না ভাই। ও চাচা আপনি একটা দেন না, আমার অনেক খিদা লাগছে। ভাই কি হয়েছে? এইভাবে ধাক্কা মারলা কেন? দেখেন না, আমার না অনেক খিদা লাগছে, তাই আমি কইছিলাম ওইখান থেকে একটা জিলাপি দাওয়ানোর জন্য। আমি 2 টাকাও সাচ্ছিলাম, কিন্তু উনি তো আমার জিলাপি দিলই না, উল্টা আরো ধাক্কা মারলো। ঠিক আছে ভাই, তোমার জিলাপির দাম কত? 10 টাকা আর 20 টাকা দাও। 10 টাকার মেট্রো দাও, টাকা দেন। আরে দিদাসি, এই জিলাপি আমি খাবো? জানেন আমার না অনেক খিদা লাগছে, আপনি যে কি বলে ধন্যবাদ দিব, আপনি সত্যি অনেক ভালো, আর আপনি না এলে আমি তো এই জিলাপি খাইতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এবার মন ভরে রাখো। আচ্ছা আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা শোন না, বাসা থেকে বেরিয়েছি, কিছু খাইনি, খুব ক্ষুধা লেগেছে। দেখ এখন এই জায়গায় কি পাবো বল? আমরা পার্কে যাচ্ছি তো, ওইখানে গিয়ে কিছু না কিছু পেয়ে যাব। আর তাছাড়া মাহিনকে বলেছি ওইখানে আসার জন্য। মাহিন কোথায়? পার্কে? হ্যাঁ ওইখানেই আমাদের জন্য ওয়েট করবে, চল। আচ্ছা ঠিক আছে চল। তাড়াতাড়ি যাইতে হবে। আরে দাঁড়াও। কি ব্যাপার, যাইতেছ নাকি? হ্যাঁ পার্কে যাইতাছি, বুঝছ না কেন? বেচা কিনা তো ওই জায়গায় বেশি হয়। হ্যাঁ বুঝতে পারছি, আমার না কয়দিন ধরে ইনকাম হইতাছে না, তাই ভাবছি আমিও পার্কের ওইদিকে ও যাব। বুঝতে পারছি। এই পুরি কি ভালো হইব নাকি? হ্যাঁ ভালো, খাবার নাকি খাই দাও? না তোর ব্যবসা লস করতে চাই না। আরে সমস্যা নাই, একটা খাইলে ব্যবসা লস হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা পুরি খাইলাম, আমি কিন্তু টাকা দিন তোরে। আচ্ছা ঠিক আছে, খাও একদম মন ভইরা খাও, আমি জানি আমার হাতের পুরি তুমি অনেক পছন্দ করো। ঠিক আছে চলো যাই। আচ্ছা আচ্ছা কি ব্যাপার, আপনার সমস্যা কি কোন তো? প্রত্যেক দিন খালি আপনার আমি দেখি আমার পিছনে ঘুরতে, আবার দূর থেকে তাকিয়ে থাকেন, কাহিনীটা কি? যদি ভিক্ষা দিতে মন চাই ভিক্ষা দিবেন, নাহলে এমন করে চাই থাকবেন না। ভিক্ষা দেবো? আচ্ছা এই যে 100 টাকা। ঠিকই, 100 টাকা আপনি আমার ভিক্ষা দিলেন, কিন্তু কেন 100 টাকা তো কেউ কারো ভিক্ষা দেয় না। আমি দিলাম তোমারে, গার্মেন্টসে চাকরি করি, 4,500 টাকা বেতন আমার। ও তা না হয় বুঝলাম,
কিন্তু আপনারই তো অনেক কম টাকা বেতন, আপনি আমার 100 টাকা হুদাহুদি দিতেছেন। আপনি টাকা আপনি ফিরিয়ে নিয়ে যান, চলেন। না না, আমি ফিরাই নেবো কেন? আমি তো তোমারে দিছি, খুশি হয়ে দিছি, বলতে পারো ভালোবাসা দিছি। আপনি আমার ভালোবাসে 100 টাকা দিবেন? শুনেন, ভালোবাসতে গেলে না টাকার প্রয়োজন হয় না, মনের প্রয়োজন হয়। আপনি যদি আমার ভালোবাসতেই মন চায়, একটা বিশাল বড় মন নিয়ে তারপরে আমার কাছে আইসেন। আপনি 100 টাকা আমি নিতে চাই না, আমার ভালোবাসা এত সস্তা না। আমি ফকিনি হইতে পারি, কিন্তু আমার ভালোবাসা খাঁটি। আপনি টাকা আপনি নেন। এই দেখো, তোমার একটা কথা কয়ে রাখি আমি, শোনো, তুমি ভিখারি হও চাই হও না কেন, আর কোটিপতি হও না কেন, আমি কিন্তু তোমারে ভালোবাসি। আমারও খিদা লাগছে, ভাত দাও। খিদা পেটে জ্বলে যাইতাছে। খাওন কই থাকে আবু, তোর বড় বোন 2 দিন থেকে অসুস্থ হয়ে ঘরে পড়েছিল, আচার বেচতে পারে নাই, ঘরে চাল ডাল কিছু নাই। খাওন কই থেকে আবু, আমার আচার বানানো শেষ। তোর বোন আয়া আচার নিয়ে যায় বিক্রি করে চাল ডাল নিয়ে আবো, আমি তো ঘরে খাওয়ান দিব, ঘরে চাল ডাল কিছু নাই। আর একটু ধৈর্য ধর মা, আর একটু ধৈর্য ধর বাবা। আচার বানাইছো? হ্যাঁ, সব তৈরি হয়েছে। তাড়াতাড়ি নিয়ে আসো, আচার বিক্রি করতে যাই। সবাই তো না খায় আছে, ঘরে চাল ডাল কিছুই নাই। দাও খাও, ঠিক আছে। দাও। ও মা, তাড়াতাড়ি ঘরে আয়ো, চাল ডাল কিছু নাই। আচ্ছা, আমি তাহলে যাই। হ্যাঁ, ও মা, আচ্ছা যাও। এই আচার খাবেন? আচার, জলপাইয়ের আচার, জাম্বুরার আচার খাবেন? পেয়ারা ভর্তা, আমড়া ভর্তা, আনারস ভর্তা খাবেন? এই আসার আলী, এই জলপাইয়ের আচার। বসো। কি আচার খাবেন? আচ্ছা, তোমার এখানে আচার আছে কি কি, সেটা একটু কদিন। এই যে জলপাইয়ের আচার আছে, আনারস ভর্তা আছে, আমড়া ভর্তা আছে, পেয়ারা ভর্তা আছে। খাবেন কোনটা সেটা কোন? বাহ, তুমি একটা কাম করো, তোমার না যতগুলা মাল মেডিসিন আছে সবগুলা মিলিয়ে আমার একটা কম্বো বানায় দাও। জীবনে প্রথম এমন কাস্টমার পাইলাম যে সব কিছুর কম্বো আছে চাইতাছে। না আসলে কি বলবো, তোমরা দেখে তো আমার মনের মধ্যে আনসান করতেছে, বুঝতে পারিস? আমার মনে হচ্ছে যে সবগুলোর সাথে একটু একটু করে চাইকে দেখি। আচ্ছা, তুমি এতটা সুন্দরী মাইয়া, তুমি এরকম করে রাস্তায় রাস্তায় আচার বিক্রি করে তোমার কষ্ট হয় না? কষ্ট হলে আপনি কি আমার কষ্ট শেষ করে দিবেন? দেখতাম তোমার কষ্টটা, আমি দেখতাম, সমস্যা নাই তো। আচ্ছা, তুমি কি বিয়ে করিস? না, কি বলতিস? তোমার করতে ইচ্ছা করে না? কখনো না। আচ্ছা, আমি কিন্তু বুঝলাম না, তুমি কলা তোমার বিয়ে শাদী করতে ইচ্ছে করে না, এটা কি মন কথা? আর তুমি যদি রাজি থাকো, তোমার যদি কোনো সমস্যা না থাকে, আমি কিন্তু তোমার জন্য ফাইন দেখে একটা পাত্র ব্যবস্থা করে দিতে পারি, বুঝতে পারিস? বিয়ে শাদী করলে শুনেন, আমার বিয়ের চিন্তা আপনার করতে হবে না। আচ্ছা নিছেন, টাকা দেন। আচ্ছা, ঘটনা আছে, আমি তো বিয়ে করে ফেলেছি, বুঝতে পারিস? তোমাকে এলাকার জামাই, যদি বিয়েটা না করতাম, চান্সটা কিন্তু আমি নিতাম, তোমার কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, বুঝতে পারিস? শুনেন, আচ্ছা টাকা দেন, নাহলে কিন্তু অবস্থা খারাপ হবে, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তারপরেও জিনিসটা ভাইবে দেখো। হ্যাঁ, আচ্ছা নাও, রাগ করে না, ধরো, এই আমি ধরতেছি, তুমি পারবে না? নাও, হ্যাঁ, হাই না স্যার, সাইন যাও যাও। যত সব। আচ্ছা নিবেন আচার, জলপাইয়ের আচার, জাম্বুরা আচার। ও চাচি, আমার 1 কেজি চাল দেন। কয় কেজি নিবেন? 1 কেজি। আর এই যে ডাল আছে না, ডালের প্যাকেট দেন 2টা, পেঁয়াজ দেন, আর আলু আছে? আছে। আচ্ছা তাহলে আলু দিয়ে দিন। আচ্ছা অল্প করে দেন। হ্যাঁ, এই যে ধরেন 100 টাকা, আর 50 টাকা বাকি থাকলো। হ্যাঁ, আমি কালকে আসি
চাচি হ্যাঁ জিনিসটি বলেন। দেন। নেন 50 টাকা কালকে দিয়ে যাবনি। আচ্ছা দিয়ে যাইনি। হ্যাঁ আচ্ছা এদিকে আয়। মা কোথায় গিয়েছিলি? তোকে না বলেছিলাম বেলিকে একটু মার্কেটে নিয়ে যেতে, ওর কিছু কেনাকাটা আছে। আসলে মা হয়েছে কি, আমার বাইরে একটু কাজ ছিল, আমি সেই জায়গায় গিয়েছিলাম। বোনের কাজের থেকে তোর কাজ বড় হয়ে গেল। মা এমন ভাবে বলছো কেন? আমার কি থাকতে পারে না কোনো কাজ? থাকতে পারে, তবে আমার মেয়ের কাজের থেকে তোর কাজ বড় নয়। আগে আমার মেয়ের কাজ, তারপরে তোর কাজ। আচ্ছা মা, যাই হোক, তোমাকে একটা কথা বলি। আমাদের বাজারটা আছে না, ওই বাজারে আজকে একটা কাণ্ড দেখে আসলাম। কি কাণ্ড? কিভাবে যে বলি, বিষয়টা হয়েছে কি, আমি একটা ভিক্ষুককে দেখলাম, কিন্তু মা বিশ্বাস করো, একটা মেয়ে ভিক্ষুক, দেখতে এত সুন্দর এত সুন্দর, তুমি দেখলে চোখ ফেরাতে পারবে না। আমি তো দেখে একদম তাক লেগে গেছি, আমি ওরে মনে মনে ভালোবেসে ফেলেছি। এটা কি বলছিস? একটা ভিখারিকে তোর পছন্দ হয়ে গেল, ভালোবেসে ফেলেছিস? আমি তোর বিয়ে ঠিক করেছি তোর মামাতো বোনের সাথে, ওর সাথেই তোর বিয়ে হবে। আর এখন কথা না বাড়িয়ে বেলিকে নিয়ে মার্কেটে যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ, একটা ভিখারি, ওই মেয়েটাকে নাকি ওর পছন্দ হয়েছে। ছি, আমার ছেলে হয়ে একটা ভিখারির দিকে নজর, কখনো ভাবতে পারি না আমি। আচার খাবেন আচার, জাম্বুর আচার, জলপাইয়ের আচার, আচার খাবেন আচার। তুমি আমার ঘরে ছেড়ে কই গেছিলা? আরে এমনি তুমি কে? ছাড়ো মানে বাসায় আসবো মানে? আই ছাড়ো। ইস পড়ে যাবো তো। ছাড়ো ছাড়ো, তুমি কে? ছাড়ো। আরে তুমি কে? আমার এইভাবে জড়ায় ধরছো কেন? মামা আসো। আরে এই মেয়ে, কি হইছে? তুই আমার মা ডাকতেছিস কেন? এভাবে আমার রাস্তা আটকেছিস কেন? আমি তোর কোন জন্মের মা? হ্যাঁ মা, তুমি এসব কি কইতাছো? কি কইতাছি মানে? আই আমার রাস্তা থেকে সর সর। না মা, তোমার যাইতে দিব না। অনেক দিন পরে তোমার পাইছি। চলো চলো, বাসায় চলো। নাশিতা না? কারে মা ডাকতেছে? ইস হাই হাই, কি করতেছিস? ছাড়ো ছাড়। আরে ছাড় না। কি হইছে? ওনা এত ডিস্টার্ব করতেছিস কেন? এই দেখেন না, আমি রাস্তা দিয়ে আচার বিক্রি করে করে যাইতেছি, আমার মামা ডাকা শুরু করছে। আমি ওর কোন জন্মের মা লাগি? ও, আপু তো দেখতে ঠিক ওর মায়ের মতো। এই কারণে তো ও এত পাগলামি করতেছে। আপা, আপনি কিছু মনে করেন না, আপনি যান, আমি ওরে সামলাইতাছি। না ফুপি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। না মা, এটা তোর মা না। না ফুপি, ফিরাও মারে, ফিরাও। মা, তুই কেন বুঝছস না? এটা তোর মা না, তুই ভুল করতেছস। চল মা, বাইতে যাই। না মারে, ফিরাও। তুই আমার লগে আয় না, চল বাইতে যাই। এটা তোর মা না তো, চল বাইতে যাই। কিরে? মাই, তোর না পার্কে ওয়েট করার কথা? হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তোদের দেরি হলো দেখে আমি তোদের অগ্র আগায় নিয়ে আসি, একসাথেই যাই। যাক, ভালো হয়েছে। শোন, তাহলে আজকে পার্কে যাওয়ার কোনো দরকার নেই। কেন? মানে আজকে একটা ডিজে পার্টিতে যাব, বুঝলি? উর্মি, তুই কি বলছিস? আমরা এখন পার্কে যাব, পার্কে ঘুরে তারপর রাত্রে যাব আমরা ডিজে পার্টি। আচ্ছা ঠিক আছে, আপনাকে দুজনের কথা বুঝছি, কিন্তু আপনাকে দুজনের সাথে আমি ডিজে পার্টিতে যাব না। দেখ, ভালো হবে না কিন্তু। আমাদের সাথে তোর যেতে হবে রাত্রে। চল এখন পার্কে যাব, চল। আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখা যাবে না, আইতেনি। চল। চল না মা, কেন পাগলামি করতেছস? তোর আমি কতবার বললাম ও তোর মা না। পাগলামি করিস না মা, ও তোর মা না। আহারে, চল না, বাইর চল। জেঠা, আর আয় না মা, তোর কত। জেঠা, দেখেন ও কি পাগলামি করতেছে। আচার আলীরে ধইরা কান্না করতেছে যে ও নাকি ওর মা। ওরে যত বোঝানোর চেষ্টা করতেছি যে ও তোর মা না, তারপর কেন পাগলামি করতেছে। কোন রকম শুধু নিয়ে আইছি, ও তো ওরে ছাড়তেই চায় না। জেঠা, একটা কাজ করেন, ওর জন্য একটা মায়ের না দেন, তোর ভিতরে দুঃখ কষ্ট কিছুই থাকবো না। তাহলে আপনি ওরে সামলান, আমি তাহলে যাই। কান্দিস না, হ্যাঁ মা? উঠে যাই। দাদু দাদু দাদু, ওইটা আচার আলী না, ওইটাই আমার মা। ফুপি চিনতে পারে নাই, ওইটাই আমার মা। আমার মারে আয়না দাও, আয়না দাও আমার মারে, আয়না দাও আমার মারে। দাদু, আমার মারে আয়না দাও, ওইটাই আমার মা। দাদু দাদু, তুই কাঁদিস না, আমি যাইতেছি। তোর মায়ের যেমন বানিয়ে দিব, আমি যাইতেছি।
তুই দাদু কাঁদিস না। দাদু তুই করে যাই ভাত খা, আমি তোর মা আমি আনিয়ে দিব। যা যা। এই যে শোন, আমি একটু ওদিকটায় গেলাম, তুই এদিকটায় যা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভালো করে বেচা কিনা করিস। গেলাম। ভালো লাগছে পুরি, যাক ভালোই হয়েছে। আমার না খুব খিদে লেগেছে, আমি পুরি খাবো। এই পুরি খাবি তুই? হ্যাঁ খাবো। এমনিতেও তো কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতাম, তাই না? আর তাছাড়া তো দেখে মনে হচ্ছে পুরিটা ভালো। হ্যাঁ ভালো তো, এটা নতুন কি আছে? আজকে ভেজেছো তো এগুলা? হ্যাঁ, আজকে সকালেরই ভাজা, একবার খায়া দেখেন, ছাড়তে যাবেন না। তাহলে তো খাওয়াই যায়। ঠিক আছে তাহলে চল। দেখি। আমি জানি একটার পরে আপনাকে আরো খাইতে ইচ্ছা করবো। খালি যাচ্ছিস রে, সে লাগতেছে। কি হলো? কি হলো না? এইগুলা কি কোনো পুরি হয়েছে? তাই তো, এত বড় একটা পাথর ছিল, আমার দাঁতের মধ্যে বেজেছিল। আমিও পেয়েছি বালি বালি, কেমন জানো? এই তোর তুমি কি কইতাছ? পাথর বালি বালি আমার কাছে খুব মজাই লাগতেছে। হ্যাঁ তোর কাছে তো মজা লাগবেই, সুন্দরী পুরিওয়ালি দেখেছিস না, এই জন্য তোর কাছে সবকিছুই অমৃত মনে হচ্ছে। আচ্ছা তোরা খালি এই আমার খালি ঠেস দে কথা কষ্ট, বুঝলাম না কিছু। আচ্ছা পুরিয়ালি কি মানুষ না? ও কি মানুষের মতো পড়া? ও আমাকে মতো মানুষ না? হ্যাঁ দেখেন, আপনারা এরকম উল্টাপাল্টা কইেন না। আমার এই পুরীর মধ্যে কোনো কিছুই নাই। উনি তো কইলো যে পুরী নাকি ভালো। উনি বললো, তাই না? দেখ তুই বেশি কথা বলবি না, ছোট লোকের মতো থাকবি। এই দেখেন, চুপ করেন। এতক্ষণ কিন্তু অনেক সহ্য করছি। কিসের ছোট লোক? ছোট লোক তো আপনারা। এরকম খাবার জিনিস আপনারা মাটিতে ফালাইয়া দিলেন অকারণে, আর আমারে কইতাছেন ছোট লোক। ছোট লোক আপনারা। আমরা ছোট লোক? এই তোর এত বড় সাহস, তুই আমাদেরকে ছোট লোক বলেছিস? তুই যে আমাদেরকে ছোট লোক বললি, আমাদের ব্যাকগ্রাউন্ড জানিস? হ্যাঁ কবিতা, তুই কিছু বল। কিছু তো বলবোই। হ্যাঁ, যেই মুখ দিয়ে এত বড় বড় কথা বলেছে, সেই মুখই আমি রাখবো না। তোর মুখ আমি ভেঙে দিব একদম। এই এই তোরা তোদের কি পাইছিস? হ্যাঁ আর কি মানুষ বলে মনে না? ও সাধারণ পুরিয়ালি দিকে আর মানুষ বলে না। দেখ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস আমাদের সাথে। না আমি বাড়াবাড়ি করি না, বাড়াবাড়ি করতেছিস তোরা দুইজনে। আশ্চর্য বিষয়, ওর পুরি ভালো ছিল না, আর এটা বলেছে বিদায় কি আমাদের দোষ হয়ে গেছে? এই পুরি ভালো ছিল, কিন্তু তোদের মনের ভিতরে অহংকার, সেই জন্য ভালো না। আর ভালো যদি না হয় ওরে ফেরত দিবি, তুই ঢেলে ফেলা দিবি কেন? দেখ মাইন, তুই কিন্তু সামান্য একটা পুরিওয়ালির জন্য আমাদেরকে অপমান করছিস। হ্যাঁ, আর তাছাড়া এই পুরি কি ভালো মানুষ খায় নাকি? এই পুরি খায় রাস্তাঘাটের লোকজন। আমরা কি রাস্তাঘাটের লোকজন? এই দেখেন, অনেক ভালো ভালো বড়লোক মানুষ আমার পুরি খায়, প্রশংসা করে, কোন সময় নিন্দা করে না। আপনারাই একমাত্র আমার পুরির নিন্দা করলেন। তাই না? তাই বুঝি? আরে আরে, হায় হায়, আপনারা এটা কি করলেন? আমার পুরি সব ফালিয়ে দিলেন। আপনারা কিন্তু এই কাজটা মোটেও ঠিক করেন নাই। যা করেছি বেশ করেছি, এটাই তুই প্রাপ্য ছিলি। ঠিক আছে চল চল। কিসে? হায় হায়, পুরিগুলো কিভাবে বললো? অথই কেমদার বললো? ওই যে দেখি না দুইটা মাইয়া গেল, খুব অহংকারী, খুব তেজ দেখায় আমার সাথে। আমার এই পুরিগুলা ওরে ঢেল মেরে মাটিতে ফালিয়ে দিল। ওরে বুঝলো না এটা দানা, খাবার জিনিস। আরে ওরা মানুষ না, ও মানুষ। ওরা যদি মানুষ হইতো তাহলে এই পুরিগুলো কি রাস্তায় ফেলাইতে পারতো? খাবার জিনিস, অগুক বলে না খাবার জুটবো না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি রাগ করেন না, আর আমি বিষয়টা দেখতেছি। থাকেন আপনার। দেখো রুবেল, কেমন করে খানগুলা মাটিতে ফালিয়ে দিছিল। আমি যদি ওকে বড়লোক হইতাম না, কোনোদিনও মানুষের সাথে অহংকার করতাম না। আসলে ওরা মানুষকে কিভাবে সম্মান করতে হয় ওইটা শিখে নাই। আমগো আসলে মানুষ মনে করে না ওরা। দেশ তোর আল্লাহ একদিন কোটিপতি বানাইবো। এই পুরি বিক্রি করে তুই কোটিপতি হবি, অনেক টাকা পয়সার মালিক হবি। আমি কইয়া দিলাম। ওগো একদিন তুই দেখাই দিস। ঠিক আছে, চলো এখান থেকে যাই। আজকে আমি আর বেচা কিনা করবো না, চল তোর বাড়ি পৌঁছাই দিই। চল। আরে আসছি, এত রাগ করো না তো। আরে রাগ করো না তো, আয়শা করছি তো। আর বললাম বাচ্চা, চোখে দেখিস না? বুঝতে পেরেছি, চোখে দেখিস না দেখে ভিক্ষা করিস। এই এতই যেহেতু
ভিক্ষা করার শখ অন্য জায়গায় গিয়ে করবি, আমার সঙ্গে ধাক্কা খেলি কেন? দেখেন একটু হুঁশ জ্ঞান রেখে কথা কইেন। আমি আপনার ধাক্কা দিই, উল্টা আপনি আমার ধাক্কা দিবেন। আপনি তো ফোনে কথা কইতে কইতে যাইতেছিলেন অন্যমনস্ক হইয়া, আর আমার ধাক্কা দিয়া এতগুলো কথা শুনাই দিলেন। শোন, আমি অন্যমনস্ক থাকতেই পারি, কিন্তু তুই অন্য রাস্তা দিয়ে যেতি, তুই আমার সঙ্গে কেন ধাক্কা খেলি? আর যদি কখনো তুই আমার সামনে পড়িস তাহলে তোর খবর আছে। তুই জানিস আজকে আমি কত বড় একটা পার্টিতে যাচ্ছি, তোর মতন একটা ফকিরের সঙ্গে ধাক্কা খেয়ে আমার মনে হয় পার্টিটাই নষ্ট হয়ে যাবে। কে জানে আমি ঠিক মতন পার্টিতে অ্যাটেন্ড করতে পারবো কিনা। চুপ করেন, অনেক কইছেন, এইবার থামেন। আর আমার ছোট লোক কইতাছেন, গরিব কইতাছেন। আপনি যতই কোটিপতি হন না কেন, আল্লাহ কিন্তু উপরে আছে। আল্লাহ মনে হইতে পারে চাইলে আমার একদিন কোটিপতি বানিয়ে দিতে পারে। আল্লাহ তোকে কোটিপতি বানাবে, সেই স্বপ্ন নিয়েই থাক। শোন, আল্লাহ সবাইকে সবকিছু দেয় না। যেমন আল্লাহ খুব ভালোবেসে আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছে, আর তোকে ফকির বানিয়েছে, আর তুই সারা জীবন ফকিরই থাকবি, বুঝলি? তবে আপনি একটা কথা শুনে রাখেন, ওই উপরওয়ালা চাইলে সবই সম্ভব। উনি চাইলে একদিন আমিও কোটিপতি হতে পারি। এত বড়াই করা না ভালো না, কইয়া রাখলাম। মা অথই, অথই, ইসি রে, বাবা ওঠো, আস্তে আস্তে আস্তে। কি ব্যাপার বাবা, তুমি আমার বাইরে বাড়িতে যাইতেছো কেন? হ্যাঁ মারে একটু বাইরে যাবো, এর লেগে উঠছিলাম। তুমি একটু আস্তে আস্তে হাঁটার চেষ্টা করবে না? তুমি তো জানো যে তুমি কতটা অসুস্থ, তারপরেও কেন একা একা বেরোইতে গেছো? মারে কেউ তো নাই, কার সাহায্য নিয়ে বাইরে মু? অবশ্য তোরে ডাক দিছিলাম, তুই তো আসলি না। হ্যাঁ বাবা বুঝছি, আজকে তো আরো একটু বেশি ব্যথা পাইলা। বাবা আমি না তোমার জন্য আজকে কোনো ওষুধ আনতে পারি নাই, কালকে আনতে হবো। বুঝুই তো সব দিন তো আর কামাই একরকম হয় না। হ মা বুঝছি, আর একদিন ওষুধ না খেলে কিছু হয় না। তুই কালকে আমার ওষুধ আইনা দিস। আর তুই এত শিক্ষিত হইয়া তুই আমার লেগে ভিক্ষা করতেছস। তুই একটা আয়ের পাস মেয়ে, আমি ভিক্ষা কইরা তোরে লেখাপড়া শিখাইছি, কিন্তু আমার অসুস্থতার কারণে তুই এখন ভিক্ষা কইরা আমারে চালাইতেছস। মনে করছি তুই একটা বড় চাকরি পাবি, বড় উন্নতি করবি, না তার কিছু হইল না। সব আমার লেগে তুই এখন ভিক্ষার নামছস। মা বাবা এবার চুপ করো তো তুমি। পড়াশোনা করে আবার কি লাভটা হইছে কত? মানুষের পড়াশোনা কইরা অনেক বড় বড় চাকরি করে, আর এই যে আমারে দেখো, আমি কিন্তু কোনো চাকরি পাইতাছি না। আর আমার চাকরি দিবই বা কেরা? চাকরি তো পাই তারা যাগো মামা খালু চাচা বাপ দাদারা আছে, তাগোই তারা চাকরি দেয়। আমার তো কেউ নাই। আর তাছাড়া আমি যখন চাকরি খোঁজে যাই না, তারা আমার উল্টা পাল্টা কথা কয়, 100 টাকা ঘুষ চায়। আমি কোত্থেকে এসব দিব কও বাবা? তার চেয়ে ভালো আমার ভিক্ষা করাই ভালো। না না, তুমি ভিক্ষা করবা না। তুমি যদি শিক্ষিত হও তাহলে ভিক্ষা করবা কেন? আরে অশিক্ষিত আমি। ওই যে গার্মেন্টস আছে না, গার্মেন্টসে অনেক বিদেশি বায়ার রাহে, তারা জানি ইংলিশে কি জানি বলে, আসলে আমি বুঝি না, আবার লেখাও দেয়। কিন্তু যদি আমি বুঝতে পারতাম তাহলে আমি ব্যবসা করতে পারতাম, আমিও কোটিপতি হইতে পারতাম। আর তুমি যদি ইংলিশ বোঝো তাহলে আমার কও, তাহলে ওদের সাথে তোমার পরিচয় করাই দিব। আস্তে আস্তে তুমি ব্যবসা শিখবা, তুমিও মেলা টাকার মালিক হয়ে যেতে পারবা। কি আপনি সত্যি কইতাছেন? আসলে আমার বিশ্বাস হইতাছে না। তবে আমি কিন্তু অনেক পড়াশোনা করছি, আমি ইংলিশে কথা কইতে পারি। আপনি যদি আমারে এরকম কোন একটা ব্যবস্থা করে দিতে পারতেন, আমার জন্য খুব উপকার হইতো। আমি পারুম। আজকে নিয়ে যাবো, আজকে নিয়ে গিয়া ওই বাইরের সাথে পরিচয় করাই দেবো। শোনো, ওই যে গার্মেন্টস আছে না, বিভিন্ন গার্মেন্টসে গিয়ে আমরা মাল কিনবো, মানে ওই যে কাপড় চোপড় কিনবো, কিনা ওইটা আবার বাইরের করে দেখাবো স্যাম্পল। ওটা দেখানোর পরে ওরা যদি পছন্দ করে তাহলে ওরা কিনে নিলে ওখান থেকে আমাকে লাভ দিব। বাবা তুমি কি কও? তুমি রাজি তো? বাবা আমি রাজি। আমি তোরে দোয়া করি, মনটা বইরে দোয়া করি, তুই জানি এই ব্যবসায় সফল হইতে পারোস। আরে চাচা, আপনি খালি দোয়া করেন,
100% সফল হইব। এই ব্যবসা কইরা, গার্মেন্টসের ব্যবসা কইরা, বিভিন্ন জিনিস করতে কিনা বাড়ি গাড়ি সবকিছু করে ফেলাইছে। হ্যাঁ, আপনি সত্যি কইতাছেন? তার মানে এইবার তো আমার স্বপ্ন পূরণ হবো। আমি ভিক্ষুক থেকে হবো কোটিপতি। চলো। আরে কই যাব? কই যাব মানে? তুমি বাইরে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে। আরে না, আমি বাইরে যাচ্ছি একটু দরকারে। দরকারে যাবে বুঝলাম, আমিও তো যাব দরকারে। দেখো 2 দিন পরে আমাদের বিয়ে, বিয়ের কেনাকাটা করতে হবে না? বিয়ে? কার বিয়ে? এই দেখো, এসব বিয়েটি আমি কোনো কিছু মানি না। এইসব নিয়ে আমার কাছে ঘ্যান ঘ্যান করবে না, আমার ভালো লাগে না কিন্তু। মানো না মানে? বললেই হলো। দাঁড়াও, আন্টিকে ডাকছি। হ্যাঁ, তুমি তো পারবা ওইটাই, শুধু আন্টি আন্টি আন্টি। আন্টি, আন্টি, কিরে কি হয়েছে? তোমার ছেলে কি বলছে শোনো। কিরে তুহিন, কি বলছিস ওকে? মা, আমি যেটা বলতেছি সত্যি বলতেছি। আমি কোনো বিয়ে শাদী এখন করতে পারবো না। চুপ, আমার মুখের উপরে কোনো কথা বলবি না। ও যা বলছে তাই কর। হ্যাঁ আন্টি, আমি বলেছি কি আর 2 দিন পরে তো আমাদের বিয়ে, বিয়ে শপিং করতে যাই, কিন্তু তোমার ছেলে যেতে রাজি হচ্ছে না। যাবে মা, যাবে, তুমি রাগ করো না। তুহিন যা, ওর সাথে যা। এগুলো তো একতরফা হয়ে যাইতেছে। কোনো একতরফা নয়। তোর আবার কি পছন্দ? আমি যা বলবো সেটাই এই বাড়িতে হবে। যা, নিয়ে যা। চলো, চল বলছি। আরে চল তো মা। ডেলি, চল তো একটু। বাবা এনা কেন, দাদা এনা কেন? দাদা কইলো যে আমার মা এনা দিব, সে কখন গেছে? এনা এনা কেন? বাবা তুমি আইছো? মা, মা তুই কাঁদছিস কেন? মা তুই কাঁদছিস কেন? কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? বাবা বাবা, আমার মা না মরে নাই। আচ্ছা আলী ওই যে ওইদিক গেছে, আসো আসো। মা কি বলিস মা? আমি সত্যি কইতাছি, আসো। মা 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 একটু বোঝার চেষ্টা কর মা। ওই যে ওইদিকে আছে, আসো। মা একটু শুন মা, মা 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 তুই একটু বোঝার চেষ্টা কর মা। না, ওইদিকে আছে, আসো। দাদু, দাদু তোর বাপের ওইদিক কই যা। দাদু দাদু, তুমি না মা রান্না গেছিলাম, মা কই? তোর মায়ের সন্ধান আমি পাইছি, বাড়ির চল, আমি যেমন হোক তোর মায়ের নিয়ে দিব। বাড়ি যা যা। মা কাঁদছিস? বাবা ঘটনা কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুই হেঁটে বুঝবি না। আমার দাদু সকাল থেকে কিছু খাই নাই, তুই তাড়াতাড়ি গড়ে না খাওয়ান দে, খাওয়ান দে, আমি দেখতেছি। চল মা চল চল। আমরা তো এই যে এই সামনের যে জায়গাটা দেখছিস, এই জায়গাটা আমরা কিনতে এসেছি। আচ্ছা, তাহলে এই জায়গাটার দাম কত হবে? কত আর হবে, মিনিমাম তাও 4 থেকে 5 কোটি টাকা। এত টাকা? হ্যাঁ এত টাকা। তো কি হয়েছে, অবাক হলি যে? অবাক হব না তাহলে কি হব তুমিই বলো। একসময় আমরা ডাল পুরি বিক্রি করতাম রাস্তায় রাস্তায়, কিন্তু এখন দেখো, এখন আমরা কত বড় লোক। এখন আমরা 5 কোটি টাকা দিয়ে এত সুন্দর সুন্দর জায়গা কিনবো। হ্যাঁ, এখন তো আমাদের কোনো টাকার অভাব নেই, সেজন্য। আর এই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে, তাই ভাবলাম দেখে যাই, তারপরে দাম দর মিটিয়ে জায়গাটা কিনে ফেলবো। হ্যাঁ, আমারও খুবই ভালো লেগেছে। আচ্ছা চল সামনের দিকে গিয়ে দেখি। ওকে। বিস্কুট আছে, কেক আছে, লাগবো নাকি? পার্কে তো আজকে লোকজন কম একদমই, মনে হইতেছে ঠিক কাজ করেছি, মাইকে দেখে এসে। এই তোমার কাছে কি আছে? আমি আপনার কাছে বিক্রি করুম না। কেন? কেন আপনাকে মনে নাই যে সেদিনকে কি ঘটনা ঘটাইছিলেন? আর আপনার মতো অহংকারী মাইকের কাছে আমার জিনিসপত্র বিক্রি করুম না। দেখ, তোর সাথে আমরা কিছু করতে চাইনি, কিন্তু তুই কি করলি? ওই পুরিয়ালির সাথে মিশে আমাদের দুজনকে অপমান করলি। অপমান করেছি, ভালো করেছি। আপনাদের মতো অহংকারী মেয়েদেরকে অপমান করাই ভালো। কি
তুই আমাদেরকে অহংকারী মেয়ে বললি, অহংকারের কিছুই করিনি তোর সঙ্গে, কিন্তু আজকে এমন ব্যবহার করব তুই সারা জীবন মনে রাখবি। তোমরা কোনো কিছুই করতে পারবে না আমার। কোনো কিছুই করতে পারবো না? এই পাবলিক প্লেসে তোকে এমন মার খাওয়াবো সবার হাতে, তুই সারা জীবন মনে রাখবি। সারা জীবন মনে মানে? হ্যাঁ, এবার একটা নাটক সাজাবো। কবিতা ধর ওকে, ধর ওকে। না, তোমরা মেয়ে মানুষ। এই কি করতেছো? ডালপুরিয়ালি হয়ে আমার বান্ধবীর গায়ে হাত তুলিস? হ্যাঁ 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 হ্যাঁ, আমি মানি আমি একজন পুরিওয়ালি ছিলাম, কিন্তু আমি আর এখন পুরিওয়ালি নেই, আমি কোটি কোটি টাকার মালিক। আর শোন, একটা সময় তোরা দুইজন আমাকে হকার বলে, ফকির বলে অনেক অপমান করেছিলি, আর শুধুমাত্র আল্লাহ আমার পাশে ছিল বলে আর আমার মধ্যে সততা ছিল বলে আজকে আমি কোটিপতি হতে পেরেছি। আর তোরা যেরকম সেরকমই আছিস, আর তোদের মতো মেয়েরা না পাবে স্বামীর ভালোবাসা, না পাবে অন্য কিছু। তাই বলছি কি, এখনো সময় আছে, শুধরে যা। আর আজকে তোরা আমার বন্ধুকে হেনস্থা করছিস। শুনে রাখ, তোদের নাটক আর কেউ ধরতে না পারলে আমি কিন্তু ঠিকই ধরতে পেরেছি। অথই, তুমি ঠিক বলছো। তুমি যদি আজকে না থাকতা তাহলে আমার মান সম্মান নিয়ে ওরা খেলতো, আমার মানুষজন দিয়ে ওরা মার খাওয়াতো, ওদের এই প্ল্যান ছিল। আমি বুঝতে পেরেছি, আর ওরা তোমাকে কোনো কিছুই করতে পারবে না। কি হলো, এখনো কেন দাঁড়িয়ে আছিস নির্লজ্জর মতো? এখান থেকে যা বলছি। হ্যাঁ, ঠিকই তো কইছে। এই নির্লজ্জের মতো এখনো দাঁড়িয়ে রইছিস কে? যাস না কে? তোকে মতো বন্ধু থাকাচ্ছি তো না থাকাই ভালো। যা, তোকে আমি ঘৃণা করি। মাইন, তুই কাজটা মোটেও ঠিক করলি না। চল। আর আপনার এই বেশ আমি তো কিছুই বুঝতেছি না। আপনার তো আমি অনেক খুঁজতেছি। আরে মাইন, আপনি এখনো বুঝতে পারছেন না যে আমার এই বেশটা কিসের জন্য? আসলে আপনার সাপোর্টের কারণেই, তারপরে আল্লাহ হয়তো চাইতেন যে আমি একসময় কোটিপতি হই, সেজন্য আজকে আমার এই অবস্থা। ও, সেটা ঠিক আছে। আমি তো আপনার সাপোর্টের দিকে, ওদের কাছে আমি চোখের কাটা, আমার দেখতেই পারে না। তুমি কোটিপতি কিভাবে হইলা? এত টাকা পয়সা মালিক কিভাবে হইলা? আমি তো কোনো কিছুই বুঝি না। তোমার সাথে মারতো আমাকে কয়টা দিন, এই তো একটা বছর হইব যোগাযোগ নাই। আর তোমার কি খোঁজা না খুঁজছি আমি। ভাইও আমার কাছে কতদিন জিজ্ঞাসা করছে। এখন কোথায় যাবা? বাড়িতে যাব, তুমি আমার সাথে চলো। আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? আপনার ব্যাপারে আমি আমার বাবার সাথে সব কথা ফাইনাল করছি। আপনার আমি বিয়ে করতে চাই। না না মাইন সাহেব, এটা কখনোই সম্ভব না। আমি জানি যে একটা সময় আপনি আমাকে অনেক উপকার করেছেন। আপনি যে 1 লাখ টাকা আমাকে সেধেছিলেন, আমি হয়তো নিতে চাইনি, তবু আপনি আমাকে জোর করে দিয়েছিলেন। আজকে হয়তো সেই টাকার কারণেই আস্তে আস্তে বিজনেস করার পরে আমি এত দূর এসেছি। আসলে সত্যি কথা বলতে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আই এম সরি। আর আমি যদি কাউকে বিয়ে করি, সেটা একমাত্র রুবেলকেই করব। কিন্তু তুমি আমারে কেন বিয়ে করবা? কারণ তুমি তো এখন কোটি কোটি টাকার মালিক, আর আমি এখনো হকার। এখনো জায়গায় জায়গায় আমি এই যে আচার, তারপর বিস্কিট, তারপরে এই যে কি কয়, এই যে কেক, এগুলো বিক্রি করি। তাহলে আমারে কেন বিয়ে করবা? তুমি এই যে সাহেবরে বিয়ে করো, সে তো কোটিপতি, সে তারও অনেক মেলা টাকা পয়সা আছে। শোনো, কোটিপতি হলেই যে আরেকজন কোটিপতিকে বিয়ে করতে হবে এমন তো না। তোমার সাথে আমার অনেক দিনের পরিচয়, আর তাছাড়া একটা সময় তুমি আমি একসাথে হকারগিরি করতাম। আর আমি এটাও জানি যে তুমি আমাকে মনে মনে ভালোবাসো, আর আমিও বাসি। হয়তো কেউ কাউকে কখনো বলতে পারিনি, তবে আমাদের ভালোবাসার পূর্ণতা এখনই পাবে। তুমি অনেক ভালো। আল্লাহ আসলে তোমারে যে কোটি কোটি টাকার মালিক বানাইছে, তোমার মন আছে বলে বানাইছে, না হলে তোমারে বানাইতো না। যাক, এসব কথা বাদ দাও, তাড়াতাড়ি চলো, আমাদের বিয়ে সব আয়োজন করতে হবে। আর মাইন, আপনি কিছু মনে করবেন না, আসলে বিয়েটা হচ্ছে মনের বিষয়। আমি তো আপনাকে ভালোবাসি না, তাই বলছি কি, আপনি অন্য কাউকে খুঁজে নেবেন। ভালো থাকবেন, চলো চলো। পরিবালি, হ্যাঁ আপনি ঠিকই বলছেন। আসলে সবার কপালে সব কিছু জোটে না। বেস্ট অফ লাক।
বাবা এখন তোমার শরীরটা কেমন? এখন আল্লাহর রহমতে শরীরটা মোটামুটি ভালো। ভালো হইব না? আমার মেয়ে লাখ লাখ টাকা খরচ কইরা আমার চিকিৎসা করাইছে, ভালো না হইয়া যায়? হ্যাঁ বাবা, শুধু তাই নয়, হ্যাঁ এখন আমি চাইলে তোমার জন্য শুধু লাখ লাখ টাকা না, কোটি কোটি টাকা তোমার জন্য আমি খরচ করতে পারি, কারণ সেই সামর্থ্য আমার হয়েছে। এখন আমি এখন কোটি কোটি টাকার মালিক। মা, আমি দোয়া করি মহান আল্লাহ পাকের কাছে তুই যেন আরো বড় হইতে পারোস, সবার সেরা ব্যবসায়ী হইতে পারোস। আমি মন থেকে দোয়া করি। হ্যাঁ, আমার বাবার দোয়া আমার সাথে আছে, আর এতদিন আমার বাবার দোয়া আমার সাথে ছিল বলেই আজকে আমি এই পর্যন্ত। আচ্ছা বাবা, রুবেল কোথায়? রুবেল মনে হয় গাড়ির সামনে দাঁড়ায় আছে। ঠিক আছে বাবা, আমি তাহলে যাচ্ছি। আরেকটা কথা, ঠিক মতো কিন্তু ওষুধ খেতে হবে, ঠিক আছে? আচ্ছা আর বাবা। একদমই বাড়ির বাইরে যাবে না। আচ্ছা, যাব না। যা লাগবে আমাকে বলবে, আমি গেলাম। আচ্ছা। হ্যালো, অটো স্পিকিং। হু আর ইউ? ও ইয়েস মিস্টার হাওলাদার, বলুন। ওকে ওকে, নো প্রবলেম, কাম টু বাংলাদেশ। ইয়া ওকে, টাটা, বাই বাই। বাবা, একটা ভাইয়ের সাথে কথা বললাম, উনি বাংলাদেশে আসছে তো, তাই আমার সাথে কথা বললাম। ওনারা ইংলিশে কথা বলে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বাবা, আমি যাই, অনেক দেরি হয়ে গেল। আচ্ছা জামা, আল্লাহ তুমি আমার মেয়েরে সই সালামত রাখো, আর আমার মেয়েরে আরো বড় লোক করি। চলো। ও চলে এসছো? আচ্ছা ঠিক আছে, গাড়িতে ওঠো। আরে না না, এত বড় গাড়িতে যাব না, প্রাইভেট কারটা বের করব, ওটাতে যাব। আচ্ছা ঠিক আছে, আমি ড্রাইভারকে বলছি যে প্রাইভেট কারটা বের করতে। ওকে ঠিক আছে, চলো চলো। আচ্ছা, আমরা এখানে কেন ওয়েট করছি? আচ্ছা, তুমি না ভিখারি? এত দামি পোশাক কোথায় পেলে? তুমি কি এখন ভিক্ষা বাদ দিয়ে চুরি করছো নাকি ডাকাতি করছো বলো তো? এই একদম চুপ করুন, মুখ সামলিয়ে কথা বলবেন। আগে হয়তো আমি ভিখারি ছিলাম, কিন্তু এখন আর নেই। আর একটা কথা, তখন আমি ভিখারি থাকলেও আমি একজন শিক্ষিত মেয়ে ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম তুমি শিক্ষিত, কিন্তু তুমি এত টাকা পয়সা পেলে কোথায়? এত ভালো ড্রেস পরছো, এত দামি গাড়ি কিনেছো, এত টাকা পয়সা কোথায় পেলে? তুমি কি কোনো দুই নম্বরই কাজ করে এত টাকা পয়সার মালিক হয়েছো? উর্মি, থাক, ওনার জবাবটা না হয় আমিই দিয়ে দিই। শুনুন, আপনি যে কোয়ালিটির মেয়ে না, আমাকেও ঠিক ওই রকমই ভাবছেন। আমি আপনার মতো না, দুই নাম্বার কাজ করে আমার কোটিপতি হতে হবে। আমি ভিক্ষা করতাম, ভিক্ষা। আর ভিক্ষা করার সময় আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি একটা সময় কোটিপতি হব, আমার গাড়ি থাকবে, বাড়ি থাকবে। আর তাছাড়া আমার বাবা ভিক্ষা করে আমাকে পড়াশোনা করিয়েছে। আমার বাবা ওই রকম কোনো শিক্ষাই দেয়নি যে দুই নাম্বারই কাজ করে আমাকে কোটিপতি হতে হবে। আল্লাহ আমার সহায় ছিলেন, আর এই লোকটা আমার পাশে ছিল বলেই আজকে আমি এত দূর আসতে পেরেছি। আল্লাহ চাইলে সবকিছুই পারে। আর উর্মি, তোমাকে একটা কথা বলি, সবসময় নিজের মতো আরেকজনকে ভাববা না। হ্যাঁ, তোমার কারোর প্রতি কোনো বিশ্বাস নাই, কোনো ভালোবাসাও নাই। আর তোমাকে বিয়ে করে আমার রুচিতে বাঁধতেছে। আর মার্কেটে যাবো তোমার সাথে আমি কখনোই যাবো না, তুমি থাকো। আর তুমি আচ্ছা যাই হোক, এগুলো বলে লাভ নেই, আর ওনার কথা শুনে মন খারাপ করার কোনো কারণই নেই। না না, আমি ওইসব কোনো কথায় কান দিই না, যা হবে তা হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা চল না, তাড়াতাড়ি যাই। হ্যাঁ চলো যাই, গাড়িতে ওঠো। আচ্ছা, তুমি না বললে যে এখানে বায়ার আসবে? কই একটু কল দিয়ে রাখো তো। হ্যাঁ হ্যাঁ, বায়ার আসবে। হ্যালো, হ্যাঁ, ইয়েস ইয়েস, কাম ইন। ওকে, 10 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা ওয়েট করছি। মা, ও মা, কই গেলা? কি রে, এরকম চেঁচাচ্ছিস কেন? কারণ তো অবশ্যই আছে, কারণ ছাড়া কেউ কখনো চিল্লায় না। আচ্ছা মা, তোমার আমি একটা কথা বলেছিলাম না, যে বাজারে একটা মেয়েকে দেখেছিলাম, ভিখারিনী মেয়েটা। আবার সেই মেয়ের কথা বলেছি না? ওই মেয়ের কথাই মুখে আনবি না তুই? আরে বাবা, কথাটা আমাকে শেষ করতে দিবে তো নাকি? সে মেয়েটার সাথে আজকে দেখা হয়েছিল। জানো মা, সে মেয়েটা গাড়ি নিয়ে চলাফেরা করে। সে মেয়ের স্টাইল দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গেছি। হ্যাঁ মা, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু কিভাবে সম্ভব হবে কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, তুই কি ওদের বাড়িটা চিনিস? হ্যাঁ মা, চিনি। চল আমরা ওখানে যাব। কিন্তু কেন? তোর আর ওর বিয়ের কথা বলতে। মা,
ও কি বিয়েতে এখন রাজি হবে? কেন হবে না? এখন তো কোটিপতি হয়ে গেছে, তাই না? আর আমরাও তো কিছু কম নেই। না হয় একটু টিনের ঘর আছে, আমরাও পরিবর্তন করে নিব। আন্টি আমি ওর সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছে। দেখ উর্মি, ও তো তোকে পছন্দ করে না। তুই না হয় এখানেই থেকে যা, বিয়ে হলে আরো সমস্যা হবে। চল চল চল। উর্মি শোন, তোর যদি ভালো লাগে এখানে থাকিস, আর যদি ভালো না লাগে ব্যাগটা গুছিয়ে বাড়িতে চলে যাস। আসি, চল চল চল। দেখেছো, এদের মধ্যে লোভ কাজ করছে। কি যে করি, মেয়ের তো টাকা পয়সার অভাব নাই। ওখানে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, দেখি শুনে একটা বিয়ে দিতে না, এত চিন্তা মাথায় ঢুকে না। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলে এসেছিলাম আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। এই যে আমার ছেলে তুহিন, ওর সাথে আপনার মেয়ের বিয়ের কথা পাকা করতে এসেছিলাম। যাক, ভালো কথা, মেয়ে যখন আছে প্রস্তাব নিয়ে তো আসবেনি, কিন্তু আমি এখন বলতে পারছি না, আমার মেয়েকে জিজ্ঞেস করতে হবে তারপর। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। আচ্ছা মা, অথই অথই। হ্যাঁ বাবা। ওনারা আসতে তোর বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ের প্রস্তাব নিয়ে? কিন্তু বাবা, আমি তো এই বিয়ে করতে পারবো না। কেন পারবি না? আমার তো কোনো কিছুর অভাব নেই, তাছাড়া আমার ছেলে সব দিক দিয়ে পারফেক্ট। আন্টি, আমি জানি আপনার ছেলে সব দিক দিয়ে পারফেক্ট, আর আমি এটাও জানি উনি মানুষ হিসেবে কতটা ভালো। আসলে আমি বিয়েটা করতে পারবো না, তাই আপনাদের খোলাখুলি ভাবে আমি বলে দিলাম। আচ্ছা, বিয়েটা কেন করবে না সে কারণটা কি, এটা আমাদের কি বলবা? অবশ্যই, আপনারা যদি জানতে চান আমি সেই কারণটা বলবো। আমি এই কারণেই বিয়ে করতে চাই না, আমি একজনকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করতে চাই। ভালোবাসিস? কিন্তু কাকে? কে সে লোক? আমি রুমেলকে ভালোবাসি, আর আমি রুমেলকে সারা জীবনের জন্য আমার জীবন সঙ্গিনী হিসেবে চাই। কি বললো অথই? তুমি আমারে ভালোবাসো? আমারে তুমি চাও? আরে এখন তুমি কোটি কোটি টাকার মালিক, এখন আমার মতো ছেলে তোমার না ভালোবাসলে হবে? তুমি কোনো কোটিপতি ছেলেকে ভালোবাসবা, আর কোনো কোটিপতি ছেলেকে তুমি বিয়ে করবা? না, আমি এই সিদ্ধান্ত অনেক আগে থেকেই নিয়েছি। আমি মানুষের মতো এতটা বেঈমান না। আমি বুঝি যার কারণে আমি এত দূর এসেছি তাকে আমি কি করে ভুলে যাই। তাকে যদি আমি ভুলেই যাই তাহলে তো তোমার সাথে আমার বেঈমানি করা হবে, ওই আল্লাহ তো আমাকে মাফ করবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকেই বিয়ে করব। তোমার কোনো আপত্তি আছে? না না, আমার কিসের আপত্তি কও? আমি তো সেই তুমি যখন ভিক্ষা করতা রাস্তা রাস্তায়, তখন থেকে তো আমি তোমার ভালোবাসি। মনে নাই তোমার? আমি যখন তোমার রাস্তার ভিতরে আটকাইতাম, প্রতিদিন তোমার দেখতাম দূর থেকে, তখন থেকে তো তোমার ফলো করতাম, আর তখন থেকে আমি তোমার ভালোবাসতাম। আর আমার ভালোবাসাটা তুমি সফল করতেছো। আমি তো খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। হ্যাঁ, তার মানে তোমার ভালোবাসার সার্থক। বাবা, এবার তো তুমি বুঝতে পেরেছো কেন আমি ওনাকে বিয়ে করতে রাজি না। ক্ষমা, আমি সব বুঝতে পারছি, রুবেলের সাথেই তোর বিয়ে হবে। আমি দুঃখিত। না না, কোনো সমস্যা নেই, আসলে আমাদেরই ভুল হয়েছে। তুহিন চল। ঠিক আছে, ভালো থেকো, সুখে থেকো। চল। আচ্ছা, আমি ঘরে যাইতেছি। রুবেল, তাহলে তো সবকিছু মিটমাট হয়েই গেল। আগে তুমি আমাকে ভালোবাসতে, আর এখন আমি আমার ভালোবাসাটা তোমার কাছে প্রকাশ করলাম। এবার শুধু আমাদের বিয়ে করার পালা। বিয়ে করার পালা, চল তাড়াতাড়ি বিয়ের আয়োজন করি। চলো। এতদিন তো আপনাদের প্রতি 1000 বিয়েতে 45 টাকা করে দেওয়া হতো, তাই না?
আগামীকাল থেকে আপনাদের প্রতি 1000 বিড়িতে 50 টাকা করে দেওয়া হবে। আপনারা ঠিকমতো মনোযোগ দিয়ে কাজ করবেন, প্রোডাকশন যত বাড়বে আপনাদের আয়ও তত বাড়বে। ওয়ালাইকুম আসসালাম। মলি, বয় এখানে। আজকে থেকে তুই আমার এই রড সিমেন্টের ব্যবসায় স্থায়ী ম্যানেজার। সকল কিছু তুই তোর মতো করে হ্যান্ডেল করবি, ঠিক আছে? আর এটা হলো আমার শোরুম, এখানে সকল কিছু স্যাম্পল আছে। ক্লায়েন্টরা যখন অর্ডার দিবে তুই গোডাউন থেকে সুন্দর করে তাদের দিয়ে দিবি, ঠিক আছে? পৌঁছায় দিবি। তুই আমার খুব বড় বাঁচানি বাঁচাইলি, তোর ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। না রে, তুই ছোটবেলা থেকে আমার অনেক সহযোগিতা করছিস, আর তোর সহযোগিতার সামনে এইসব কিছু না। থাক, কাজ কর। বলে দাও সামনে। মা, আপনার ছেলে আর আমি দুজনে মিলে ব্যবসা বাণিজ্য করে এই সুন্দর বাড়িটি নির্মাণ করছি। এখানে সবার থাকার জন্য আলাদা আলাদা রুম করা হয়েছে। তারপরে যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন। না বৌমা, আমাদের কোনো অসুবিধা হবো না। সারা জীবন তো তোমারে অনেক জ্বালা যন্ত্রণা করছি, তুমি তো এখন আমগরে জায়গা দিছো। বৌমা, তুমি তো অনেক মহান মানুষ, তোমার তুলনা হয় না। আমাদের কোনো ভুল ত্রুটি হইলে না ক্ষমা করে দিও মা, নিজের মায়ের মতো। আপনি এটা কি বলতেছেন? আপনার পায়ের নিচে আমার স্বামীর বেহেশত। আমার স্বামী আমার উপর সন্তুষ্ট থাকলে আমি মনে করি আল্লাহ আমার উপর সন্তুষ্ট আছে। আপনি এগুলা নিয়ে মনে কষ্ট রাখেন না। আর আমি সারা জীবন তো আপনাদের দুইজনকে আমার নিজের বাবা মার মতোই দেখছি, সম্মান করছি। আপনি এসব নিয়ে মনে কষ্ট নিয়েন না। মা, তোমার তো কোনো দোষ আছিল না। কত গরিব ঘরের বউ হইয়া আজ তুমি কোটিপতি, এইটা বিশ্ববাসী জানলে তোমার স্যালুট দিব। তাই আমাদের পক্ষ থেকে তোমারে সবাই স্যালুট দেই। বাবা, এসব স্যালুট পরে হবে নি, আগে ঘরে চলেন, সবার রুম দেখেন, রেস্ট নেন। আসেন। আচ্ছা মা, চলো। চলো বৌমা।